সাপ আমার নবীকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে, কথা কয় না। সাপ আমার নবীকে চিনে, লেবাসে উম্মত অনেক জনে, যাদের নবীর মহব্বত নাই হাদিস কয় তাদের ঈমান নাই, মুসলিম শরীফ আছে গো প্রমাণ, আশা পোড়াও আল্লাহ মেহেরবান। মারহাবা। আশা যে দিদার পাবো, কবে যে মদিনায় যাব, যেথায় কাঁদেন নবী দো জাহান, আশা পোড়াও আল্লাহ মেহেরবান। নবীর প্রেমে হাবশি বেলাল কেঁদে কেঁদে হয় সে পাগল, আজান দিবে কাবার সাদে, পড়ে গেল বেলাল প্রেমের ফাঁদে, কোন দিক ফিরে দিব গো আজান। মারহাবা কয় না। বেলালের নবী কয় মক্কা বিজয়ের দিন আজান দাও। বেলাল মক্কার ছাদে, বেলাল কান্নে, নবী কয় এবার আজান দিবি, আল্লাহর দাওয়াত, রাসূলের দাওয়াত, নামাজের দাওয়াত, মুক্তির দাওয়াত, তুই কান্দিস কেন? ওই আমি বড় বিপদে, জীবনে আজান দিতে যায় কোনোদিন বিপদে পড়ি নাই, আজকে আজান দিতে আইসা বিপদে পড়ছি। নবী কয় কেমন কথা কস বেড়া, এইটার মধ্যে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর সাক্ষী আছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি রাসূলের সাক্ষী আছে, এরপরে হাইয়া আলাস সালাহ নামাজের দাওয়াত, হাইয়া আলাল ফালাহ মুক্তির দাওয়াত, তুই কান্দিস কেন? কয় নবী গো আমি বিপদে পড়ছি। সুবহানাল্লাহ। আমার নবী কয় কেমন বিপদ? বা বিপদরা হলো ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনাতুল মুনাওয়ারা থেকে এই কাবার দিকে ফিরে ফিরে আমি আজান দিয়েছি, এখন ওই কাবা তো বেলালের কদমের নিচে, এখন আমি কোন দিক ফিরে আজান দেব? নবীজি বলেন হাবশি বেলাল হইলা তুমি কেমন পাগল, কাবারো কাবা চিনো না, নবীজির দিকে ফিরো না। এই সুবহানাল্লাহ ওয়াজিব, আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। নবীকে বেলাল তুই কান্দিস কেন? কয় কাবার দিকে ফিরে মদিনা শরীফ থেকে আজান দিতাম, এখন তো কাবা বেলালের কদমের নিচে, কোন দিক ফিরে দেব? নবী কয় তুই কি কাবার কাবা চিনিস না? কয় কাবার কাবা কই? কয় কাবার কাবা তো নূরের নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কি বলা যায় না? সেই নবী বুঝি আমাকে চান্দুর বাপের মতন, চান্দুর বাপ, চান্দুর বাপে কয় নবী বলে এর মতন। এই জন্য আমার আল্লাহকে এই আয়াতই প্রমাণ করব, যে আয়াত দিয়া তোরা রাসূলকে তোদের মতো ভাবিস, এই আয়াত দিয়েই প্রমাণ করব আমি আল্লাহ নবী তোদের মতো না। কেন? ইউহা ইলাইয়া, ওহী কোন সাধারণ মানুষের কাছে, ওহী কোন সাধারণ মানুষের কাছে কিয়ামতের আগে কোন আলেমের কাছে ওহী, পীরের কাছে, মুর্শিদের কাছে আসবে না। তা চান্দুর বাপ, এ চান্দুর বাপে দি কয় নবী আমার মতো। আমার আল্লাহ বলতেছেন ইউহা ইলাইয়া, ইউহা মানে ওহী, ইলাইয়া মানে বন্ধুর দিকে, বন্ধুর কাছে আমি ওহী পাঠাই, বন্ধুর কাছে আমি সংবাদ পাঠাই। কোন সাধারণ আলেমের কাছে ওহী আসে নাই, আসবেও। আল্লাহ এই আয়াতই প্রমাণ করে দিলেন নবী তোদের মতো, কারণ তোদের কাছে ওহী আসে আমার হাবিবের কাছে। আমি জানি তোরা এই আয়াত দিয়ে নবীরে সাধারণ বানাবি, এখন কেন এই আয়াত নাজিল হয়েছিল এইটাতে এই পাবলিক ভাইরা কয় না, এই চান্দুর বাপেরা কয় না। আমি কইয়া যাই 10 পারার 10 পৃষ্ঠা, কয় পারা? 10 পারার 10 আকীদার কথা। আমার ভাই কইছে আমলের কথা, আমি একটু আকীদার কথা কইয়া যাই, কারণ আকীদা সহি হইলেই আমল সহি হবে, ঠিক নেই রে বেটা? আমি একটু আকীদার কথা কইয়া যাই। 10 পারার 10 পৃষ্ঠা সূরাতুত তাওবা, শুনবেন আব্বা, শুনবেন? 10 পারার হাফিজি কোরআন শরীফের 10 পারার 10 পৃষ্ঠা সূরা তাওবা। আমার আল্লাহ বললেন
বন্ধুরে কেন বলেছি সূরত মুবারকে বইলা দেন, আমি সূরত মুবারকে তোমাদের মতো কিন্তু তোমাদের মতো ভাববে না, কারণ আমি নবী, আমি রাসূল। ইউহা ইলাইয়া, আমি রাসূল, আমার কাছে ওহী আসে। এই জন্য তোমরা আমার সাথে তুলনা করতে যাবা না, কারণ যখনই একজনকে নিজের মতো ভাববে তার ইজ্জত করতে পারবা না। হুজুরে গজল বলছে মিলাদ পড়ে তারা ইমানদার, কথা কয় না। হুজুরে গজলে বলছে যারা দুরূদ পড়ে তারা ইমানদার, বলছে না হুজুরে? এটা তো উনি নিজের থেকে বানায়া বলে নাই, কোরআনের প্রমাণ। আমার আল্লাহ দুরূদ পড়ার জন্য, সালাম করার জন্য একজন হিন্দুরে ডাকে নাই, একজন ইহুদিরা ডাকে নাই, একজন নাসারা খ্রিস্টানদের দুরূদ সালাম পড়ার জন্য ডাকেন নাই। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তারা সল্লু পড়ো, যারা ঈমানদার ওয়াসাল্লিমু তাসলিমা তারা করো। সুবহানাল্লাহ। ঈমান যাদের আছে তোমরা দুরূদ শরীফ পড়বা, তোমরা সালাম শরীফ পড়বা। যাদের ঈমান নাই তাদেরকে আমি আল্লাহ দুরূদ পড়তে বলি না, সালাম দিতে বলি না। এই জন্য আমরা যারা ঈমানদার, মনে রাখবেন আজকে কোরআন দ্বারা প্রমাণ হলো মিলাদ শরীফ পড়নেওয়ালা মানুষগুলি আল্লাহর কোরআনে বলতেছে তারা ঈমানদার। সুবহানাল্লাহ। যারা নবীকে সালাম দিবে তারা কি দার? ঈমানদার। ঈমানদার। যারা রাসূলের দুরূদ শরীফ পড়বে তারা কি? ঈমানদার। ঈমানদার। আল্লাহ বলতেছেন 22 পারার 5 পৃষ্ঠার 3 নম্বরের আয়াত। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বন্ধু কেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম কইছি জানেন? আমার নবীকে কারণ কি? কারণ হলো অকালাতিল ইয়াহুদু 10 পারার 10 পৃষ্ঠা হাফিজি কোরআন শরীফ। অকালাত এই রে বেলা একটা ইয়াও নাই রে, কেন হাত পা খাও নাই, এমনে পা খাও নাই, এ বেলা আসলে তো গরমই অকল। মাশাআল্লাহ, আমি খুশি আপনারা যেই কয়জনই বসছেন আল্লাহ দিলে মনোযোগ আছে। মারহাবা। অনেক বড় প্যান্ডেলের ওয়াজ করি হয়, মনোযোগ থাকে না, কথা পায় না কা। আজকে কিন্তু যে কয়জনে আল্লাহ আপনাদেরকে কবুল করছে, আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল না করলে আপনি পাশ দিয়া করবেন, বসতে পারবেন না, কথা পায় না। কারণ এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে জান্নাতে মানুষ যাবে, মারহাবা পায় না। যদি কপালে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না। পাগলাই গানটা লেখছে, কিন্তু গানটা বড় মজাদার। নসিবে না থাকলে আপনি পাশ দিয়া ঘুরবেন, চিনির বস্তা দেখবেন, কিন্তু চিনি নসিবে বলে নসিবে না থাকলে কথা পায় না। আর নবীজির ঘোষণা অনুযায়ী জান্নাতের বাগান, মারহাবা পায় না। আল্লাহর নিয়ম আছে, জাহান্নামে যদি কোনো ঈমানদার গুনার কারণে চলে যায় একদিন আগে আর পরে সে জান্নাতে আসবে, কথা পায় না। কিন্তু একবার যদি জান্নাতে কেউ ঢুকে, আল্লাহর আইনের মধ্যে নাই, জান্নাতে কেউ ঢুকলে তাকে আর জাহান্নামে নেওয়ার নিয়ম নাই, মারহাবা কয় না। জাহান্নামে নিলে জান্নাতে নেওয়ার নিয়ম আছে আল্লাহর বিধানে, কিন্তু একবার যদি কেউ জান্নাতে ঢুকে তাকে আর জাহান্নামে নেওয়ার নিয়ম আমার আল্লাহর নাই। এইজন্য আল্লাহ জান্নাতের বাগানে যদি ঢুকায়, আল্লাহ কি চিরদিনের জান্নাতি আমাকে বানায় দিতারে না? পারে না? কাদা কাদাতে কাদেরকে বিশ্বাসীতে হাত দিলে দেখান দিই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, নারায়ে গাউসিয়া। আলহামদুলিল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু 10 পারার 10 পৃষ্ঠা। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। কেন আল্লাহ নবীকে বলছেন আপনি বলে দেন আমি সূরত মুবারকে তোমাদের মতো, কিন্তু আবার তোমাদের মতো ভাব মানে এটা খালি বোঝানোর জন্য যে আমারে খোদাও বইল না, খোদার পুত্রও বইল না। কারণ একটা মুজিজা, 6টা মুজিজা দেখা খোদার পুত্র বলছে। কেন আয়াত নাজিল হলো? আমার আল্লাহকে বন্ধু কেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম বলছি শোনেন। কেন কইছেন? ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। উযাইর আলাইহিস সালাম একদিন অন্তরে চিন্তা করছে যে শেষ করে লাইব, আবার বলে তৈরি করব, আবার
আবার বলে হিসাব নিকাশ হইব, আমাকে মিশা জামুগা বলে, মিশার পরে আবার বলে বডি বানাইবো, এটা কেমনে সম্ভব? আমার আল্লাহ আজরাইল হায়াত তো আরো আছে, কিন্তু 100 বছরের জন্য তার ইন্তেকাল দিয়ে দিলাম। উজাইর আলাইহিস সালাম ইন্তেকাল হয়ে গেল, 100 বছর পর জীবিত হইছে। মানুষ সাদরার মানুষ কি বলে কি জানি, বলা খালের মানুষ দেখা হয়েছে, কয় কি খবর, হু আর ইউ, মানেন আপনি কে? কয় আনা উজাইর। এই কথা মানুষ দৌড় দেয়, আপনি না 100 বছর আগে মরে গেছেন গা। এই তাইলে অবশ্যই অকালাতিল, এই যে বান্দরের এখন ইরানের উপর হামলা করতেছে, এই ফিলিস্তিনের উপর হামলা করতেছে, এই ইহুদিরা অকালাতিল ইয়াহুদু উজাইর ইবনুল উজাইর, উজাইরকে বলতেছে আপনি খোদার পুত্র। কারণ খোদার পুত্র যদি আপনি না হন, আপনি 100 বছর পর জিন্দা হইলেন কেমনে? নাউজুবিল্লাহ। মুজিজা কয়টা? একটা। কয়টা? একটা মুজিজা দেখে আমি মাহফিলে একটা মুজিজা দেখে বর্তমানের ইসরায়েলের বান্দরের দল, আমি আমনে বান্দরের দল কই নাই, এই জাতি বান্দর হয়েছিল, কোন জাতি বান্দর হয় নাই। এই ইহুদিরা 12,000 মানুষ এক রাত্রের মধ্যে বান্দর হয়েছিল। কোন কিরাদাতান খাসিন, এরা বান্দর হয়ে গেছিল। এই জাতি, যেই জাতি আজকে হামলা করতেছে, এই জাতি বান্দর হয়েছিল। এই বান্দরিয়া জাতি উজাইর যখন 100 বছর পর জিন্দা হইছে, আল্লাহ জিন্দা করছে, কয় হু আর ইউ? উজাইর কয় আই এম উজাইর। মানুষ দৌড় দেয় আর কয় ওয়াকালাতিল ইয়াহুদু উজাইর ইবনুল্লাহ, আপনি অবশ্যই খোদার ছেলে, অবশ্যই খোদার বেটা, আল্লাহর পুত্র, নাইলে 100 বছর পরে আবার জিন্দা হওয়ার কোনো প্রশ্নই আসে না, আপনি খোদার পুত্র। আর ঈসা নবী মৃত্যুকে জীবিত করতে পারতেন, কুষ্ঠরোগীকে ভালো করে দিতে পারতেন, জন্মান্ধ মানে মায়ের পেট থেকে অন্ধ হয়ে আসে, এদেরকে চক্ষু দিতে পারতেন আল্লাহর দয়ায়। এই 6টা মুজিজা দেখা ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, আল্লাহর কোরআন থেকে বলছি, খ্রিস্টানরা আমেরিকার বাইডেন, জো বাইডেন, নাম কি জো বাইডেন? নাম কি? জো বাইডেন। বিল ক্লিনটন, এগুলা কি নাম? হ্যাঁ, এইটার আগের যার নাম ডোনাল্ড ট্রাম্প, এগুলা কি কথা? নাম এই জন্য নবীজি বলছেন ভালো ভালো নাম রাখতে, নামের একটা প্রভাব কিন্তু পড়ে। নাম হইল ডোনাল্ড ট্রাম্প, এটার আগের নাম বিল ক্লিনটন, কথা পায় না। এইটার আগের নাম জর্জ ডব্লিউ বুশ, এগুলা কি কথা? যাক, বারাক হোসেন ওবামা, বাপ নাকি মুসলমান বারাক ওবামা, সুবহানাল্লাহ। হয় না? এই জন্য সে কিন্তু এই যে হোসেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর সাথে ওনার বাপের একটা হোসেন ছিল, সেই জন্য সে বারাক হোসেন ওবামা লিখতো। মারহাবা হওয়ার একটা প্রভাব কিন্তু তার উপর পড়ছে, মারহাবা হয় না। চীনা প্রধানমন্ত্রীর নাম জানি কি, চং সাং সুং কি জানি কয়। হ্যাঁ, উত্তর কোরিয়ার এদের নাম অং চাং উ কি জানি কয়। কথা কানা কিং জং উ, প্রধানমন্ত্রীর নাম কিং জং উ। আর আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম শেখ হাসিনা, কথা কয় না। নামের একটা চমৎকার। আমার দেশের প্রেসিডেন্টের নাম এরশাদ সরকার, কথা কয় না। আমার দেশের প্রেসিডেন্টের নাম অ্যাডভোকেট আব্দুল হামিদ, কথা কয় না। আমার দেশের এমপির নাম অ্যাডভোকেট সাজিদুর রহমান, কথা ঠিক কিনা? আর কি নাম? ডোনাল্ড ট্রাম্প। বর্তমানের নাম হলো জো বাইডেন। এই বান্দরে খালি বান্দরামি করে, কথা কয় না। এইটাই যত কিছু ইসরায়েলের পক্ষে হয় থাকে। তো যাই হোক, এই দেশের মানুষগুলিরই হলো খ্রিস্টান, নাসারা আর কি, কোরআনের ভাষায় নাসারা। এই নাসারারা 6টা মুজিজা দেখা ঈসা নবীরে কয় অবশ্যই ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। বুঝার কথা বলছি বাবা, আপনি অবশ্যই খোদার ছেলে, নাউজুবিল্লাহ। আপনি অবশ্যই আল্লাহর ছেলে, নইলে আপনি মৃত্যুরে জীবিত করতে পারবেন, এটা হতেই পারে না। আমার আল্লাহকে সর্বনাশ হইছে। 1 মুজিজা দেখা খোদার ছেলে, আর 6 মুজিজা দেখা ঈসা নবীর খোদার ছেলে। আমার ছেলে কয় আমার সাথে শরীক করলো, তা আমার নবীর মুজিজা তো 1টা 2টা আর 6টা না। মুহাদ্দিসিনে কেরামরা গণনা করছেন, আমার রাসূল, যেই রাসূলের উম্মত আপনি আর আমি, আমার নবীর মুজিজা মুহাদ্দিসিনে কেরামরা গণনা করছে। গণনা করে এক সময় আর গণা লাগবে না, আর গুনবো না, নবীজির মুজিজা গণে শেষ করা যাবে না। কয়টা? একসাথে একসাথ করে গুনতে গুনতে একসাথ
হওয়ার পরে দেখলো আমার নবীর মুজিজাতুর রাসূল, মুজিজা মানে আশ্চর্য ঘটনা, যেটা স্বাভাবিকভাবে ঘটে না, এই আশ্চর্য ঘটনা ৬৫,০০০ একসাথে হয়েছে। সুবহানাল্লাহ কি বলা যায় না? কয়টা মুজিজা, কয়টা আশ্চর্য ধরনের ঘটনা? ৬৫,০০০। আমার আল্লাহকে জিবরাইল রে ৬ মুজিজা দেখা আমার খোদার পুত্র বানাইছে ঈসা নবী রে, এই এক মুজিজা দেখা উযাইরকে খোদার পুত্র বানাইছে। আর আমার নবী আমার হাবিবের ৬৫,০০০ মুজিজা দেখা না জানি খোদাই বইলা ফেলায়। এই জন্য বন্ধুরে কইয়া দাও, আমার বন্ধু কইয়া দাও, আমি সূরত মুবারকে তোমাদের মতো, কিন্তু আমি কিন্তু রাসূল, আমার কাছে ইউহা ইলাই, আমার কাছে ওহী আসে। বন্ধুরে বলে দিতে বলো, বন্ধু খোদার পুত্র না, বন্ধু খোদা না, কারণ ৬৫,০০০ মুজিজা সোজা কথা না। এইটা দেখা খোদাও কইয়ালাই তারে বইলা দিতে কও ইউহা ইলাইয়া, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, সুবহানাল্লাহ, আমার কাছে ওহী আসে। এই জন্য এই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবীকে যেন কেউ খোদার পুত্র বলতে না পারে, খোদার ছেলে বলতে না পারে। ওই নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। উম্মত রে, ওই স্টেজ বানানোর কথা মনে রেখে, এই তোমরা মনে রাখবে, আমাকে লেগে স্টেজ বানাবে হাসরের মাঠে। মারহাবা, এই উম্মতের লেগে মারহাবা। আব্বাজান নবীজি বললেন, ওগো রব্বুল আলামিন, আমি কি বলবো? বলে দেন, রোজা বছরে 1 মাস হবে, এই রোজাটা রাখার আগে ঈমান মজবুত করতে হবে। এখন ঈমান যদি মজবুত করতে হয়, ঈমান কেমনে মজবুত হবে? ও বন্ধু, আগে কোরআন দিয়া বুঝান, এরপরে হাদিস দিয়া বুঝাইবেন। আমার নূরের নবীরে আমার আল্লাহ কয় 26 পারার 16 পৃষ্ঠায়, 26 পারার 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নম্বর আয়াত আমি আল্লাহ বলে দিলাম কেমনে ইমানদার হওয়া যায়। কারণ ইমান ছাড়া রোজা রাখলে কাম হবে না, ইমান ছাড়া নামাজ পড়লে কাম হবে না, ইমান ছাড়া হজ করলে কাজ হবে না, ইমান ছাড়া যাকাত দিলে কাজ হবে না। ভাই বইলা গেছে আমলের কথা, আমি বইলা যাই আকীদার কথা। আব্বা জান্নারে আমার আল্লাহকে বন্ধু 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 গো, আপনি একটু কোরআনের মাধ্যমে জানিয়ে দেন। আমার নূরের নবীকে কি জানাবো? আমার আল্লাহকে 26 পারা 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে আমি আল্লাহ জানিয়ে দিলাম। আপনি দেখবেন একদল মানুষ, তারা দাড়ি টুপি পয়রা, দাড়িটা রাইখা টুপিটা পয়রা, পাঞ্জাবিটা পয়রা, অন্য এই হুজুরের কাছে না, এই বাবার কাছে না, আমার অন্যান্য আলেম ওলামাদের কাছে না, আপনার মতো রাসূলের দরবারে যায় এরা বলবে ক্বালাতিল আরাবু আমান্না, নবী গো আমরা ঈমানদার, আমরা এরকম মুসলমান আসেনি? আল্লাহ, বেঈমানের ঠেলা বেশি, কথা কয় না? বেঈমানের ঠেলা বেশি। নামাজের একটা সূরা জানে না, একটা কেরাত জানে না, নামাজের একটা সূরা জানে না, কেরাত জানে না, আয় কি বড় বড় মাসলা কয় দোকানের সামনে বইয়া। হ্যাঁ, কথা কয় না? যদি বলা হয় ভাই তুই বিসমিল্লাহির রহমানির রহিম শুদ্ধ কইরা কর, অন্তত 13টা ভুল হইব। হ্যাঁ, কথা কয় না? আরে এই যে কি ফতোয়া দেয়, এর মধ্যে আমাকে ফরিদপুরের বিদেশি কথা কইতাছি। আরে বিদেশে তো না, হ্যাঁ বিদেশে যাওয়ার আগে নাবিল নিছেন হাত বাঁধে নামাজ পড়ছে। হ্যাঁ, বিদেশ তো এত উন্নতি হইছে। হ্যাঁ, কথা কয় না? বিদেশ তো নাই উন্নতি হইছে, বুকে হাত দিয়ে নামাজ পড়ে। হ্যাঁ, কথা কয় না? এটা আমাকে শরীয়তপুরের কথা। আমার বাড়ি কোন নদীর ওই পারে, আপনার এই পারে, আমি ওই পারে, শরীয়তপুর আমার বাড়ি। এই যে উন্নতি হইছে আমার ভাই, খালি কথা কথা বেদাত কয়, কথা কয় না? কথায় 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 বেদাত কয়, কথায় কথায় হারাম কয়, কথায় কথায় শিরক কয়। এইবার ঘটনা মনে হয়েছে ভালো হয়েছে, কাবা শরীফে দেন কেমন মাসলা। কাবা শরীফে আমরা প্রথম ওমরাই তো মনে হয় সম্ভবত মহসিন গেল, ওমানের মহসিন এই বেড়ায় ওমরা করে, একসাথে ওমরা করছি এ রোজায়। এই যে এখানে বসছিল যে পাঞ্জাবি আলা, এইবার আমার সন্তান, আমরা পাশে বরুরা খাজুরিয়া বাজার আছে না, খাজুরিয়া বাজারের পাশে একসাথে ওমরা করছি। আমরা ওমরা করছি, তাওয়াফ শেষ কইরা রোজা, তো সবাই রোজা, আমিও রোজা।
তাওয়াফ শেষ কইরা আমরা পিছনে আসি ওয়াজিব তাওয়াফ নামাজ শুনবো। তো এখন দুই একজনে ওই চাদরটা যেভাবে ছিল চাদরটা এইভাবে গায়ে দিতে হয়, যারা উমরা করছেন তারা কইতে পারবে। এই যে এইভাবে বাম পাশে এইভাবে, ডান পাশের এই বগলের নিচ দিয়া এটুক উদলা থাকে। মারহাবা। এখন কিছু কিছু হাজিরা যারা বোঝে নাই, এরা আর চাদরটা নামাজ পড়ার সময় চাদরটা গায়ে দিয়ে নামাজ পড়া, এটা হলো নিয়ম। চাদরটা গায়ে দিতে বলেন এক বাঙালি কেমন হাসন্য কথা দেয়, আপনারও অনেক হাসার কথা। এখন এই আমরা যারা জানি এরা দেখতে বলেছি, কারণ ওয়াজিব তাওয়াফ নামাজ তো তাওয়াফের নামাজ আর কি 2 রাকাত, এটা পড়ার জন্য আমার দামি দেখা ঠিক। কারণ কিছু ভাইরা কিছু বাজানেরা বুঝে নাই, এরা ওই উদলা রেখেই নামাজ। এখন এক বাঙালি কাজ করে ওখানে কাজ করে, হাই কইতাছে নামাজে সালাম ফেরানোর পরে যারা ডাকে নাই, নামাজ যেমন ফরজ 70 টাকাও ফরজ, 70 টাকাও ফরজ। খুব খেয়াল করবেন, মজার কথা, এই বছরের ঘটনা, এই রোজার ঘটনা। দেখেন কেমন কেমন মাসলা শিখছে সে, মানে হুজুরে ঠিকই শিখে যায়, বুঝে নাই 70 টাকাও ফরজ, নামাজও ফরজ, নামাজ হয় নাই। আমি খালি হনতেছি আর মুসে মুসে হাসতেছি। আমি কি দেই রাজমিস্ত্রির কাম করে, কি মিস্ত্রির কাম, কি মিস্ত্রির কাম, আদার বাহারি জাহাজের খবরের মতো না, কথা পায় না। মাসলা শিখে বোঝে হুজুরে গজল করলে এই হুজুরে, ঠিক না বাজান? আর আমরা শিক্ষা যদি নির্ভুল পারি তাইলে শিখামো, ঠিক কিনা? দেখেন কারবার দেখি কেমন হাসন্য কারবার করছে। এখন আমি নামাজ হয় নাই, আমি তো মুসে মুসে হাসতেছি। আরে 16 বছর 18 বছর মাদ্রাসায় পড়া মুফতি লাগতারি না, এই রাজমিস্ত্রি কাম করে মুফতি হয়ে গেছে। কথা কন না, এই রাজমিস্ত্রির কাম করে ফতোয়া দেয়। এখন আমি মুসে মুসে হাসতেছি, পরে আমার একটু রাগ উঠছে। হুজুর রাগ ওঠার কথা না, বাবা 70 কারে কয় তুই চিনিস? আমি বলতেছি 70 কারে কয় চিনিস? চিনি না মানে কাবা শরীফে রাজমিস্ত্রির কাজ করি, কাবা শরীফে রাজমিস্ত্রির কাজ করে। হ্যাঁ, কাবা শরীফের দিকে দিকে গেলে, আর আমরা 18 বছর পরেও ফতোয়া দিতে সাহস করি না, কথা পায় না। আমি কই 70 কাকা হুজুর আপনার আলেমের মধ্যেই দেখা যায়। আমি কে আলেম হইতেরি না, আলেমের ছাত্র আর কি। হুজুর দেখেন আপনার লগে মনে হজ করতেছে এরা। আমি কি দেখেন 70 ঢাকে নেই, নামাজ হয় নাই। পরে আমি কি 70 তুমি চিনো? না চিনলে কি কইছি? এখন আমি রাগ হইছি, 70 কারে কাছে চিনিস তুই? তুমি শুরু করছি, আমার সাথে তো লোক আছে, হইলো রাজমিস্ত্রি কাম করে 1 লাখ, কথা পায় না। আর আমার লোক হইলো 42 জন মুরায়া, কথা পায় না। মুরানি বুঝেন, তোরা একটা করে দিলে 42টা, কথা পায় না। আর 2টা দিলে 2টা, ঠিক কিনা? ও না 42 না, 42 দুগুণে 84টা কি লইব, কথা পায় না, ঠিক কিনা? ওর আজকে মাসলা হিগাই দেব। এই যে এই রমজানের ঘটনা। পরে আমি বলি বেটা 70 হলো নাভির নিচে থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো 70। মারহাবা বলবেন না? রাজমিস্ত্রি কাজ করলে মক্কায় আসতেই আলেম হয়ে যায়, তাইলে আর মাদ্রাসা কেন, ঠিক কিনা রে বাবা? এই যে ইউটিউব রহমাতুল্লাহ আলাইহি, কথা কয় না, এই ইউটিউব রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ হইনা আমরা বেটা ইউটিউবের আলেমরা যদি এখন তো পাত দিল ইউটিউবে সারে, কথা কন না বেটা? এই যে এবার ইত্যাদিতে আমার খাদেম সাহেব দেখাইলো আবুল হায়াতের জাজমেন্ট বানাইছে, 3 জন 3 বিপদের কথা কইতেছে। আমার ছেলেরে মানুষ করবো কেমনে, আমার ছেলে কেমনে মানুষের মতো মানুষ হবো। আবুল হায়াত কইলো একটা মোবাইল, বড় মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিবেন, ইউটিউব চ্যানেল খুলে দিবেন, আপনার ছেলে সারাদিন রাত ইউটিউবের চ্যানেল চালাবে, আর যখন 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ কি হবে, ভিউ হবে, ফলোয়ার হবে, আপনার ছেলের মোবাইলে খালি টাকা আসতে থাকবে আর बढ़ते থাকবে, আপনার ছেলে উন্নতি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই ইউটিউব গজবতুল্লাহদের ওয়াজ শুননা আপনারা অনেকে আকীদা চেঞ্জ করেছেন, আল্লাহ ছাড়বে না বাবা। যদি ইউটিউব রহমাতুল্লাহ আলাইহিরা ওয়াজ করলে যদি এইটাই যদি সঠিক হয়, তাইলে ফরিদগঞ্জের মজিদিয়া মাদ্রাসা কেন, তাহলে চাঁদপুরের মাদ্রাসা কেন, আপনাদের শাহরাস্তির মাদ্রাসা কেন, কেন বলাখালের মাদ্রাসা, কেন সাজরার মাদ্রাসা, কথা কয় না? দেখেন কেমন ভুল মাস্তা সে শিখছে।
কয় এইটা খোলা থাকলে নামাজ হবে না, এটা খোলা থাকলে নামাজ হবে না। আপনারা একটা মাস্তা দিতে পারেন, কেউ যদি বাথরুমে যায়, এখন তো পাকা বাথরুম হয়ে গেছে, আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু বাথরুমের নিচে পায়খানা পড়তো, জমা হয়ে থাকতো, ঠিক কিনা? কেউ যদি পিস্তা খাইয়া পায়খানার মধ্যে পড়িয়া যায়, একবারে ডুব দিয়ে উঠছে, উজু আসে না গেছে? এই তো দেখছেন 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 মাসলা, উজু আসে না গেছে? আছে। পায়খানার মধ্যে ডুব দিলে উজু যাবে না। হাঁটু, আমাকে একটা কথা আছে না, হাঁটুর উপর কাপড়, উজু ভেঙে গেছে রে, নো, হাঁটুর উপর ফরজ তরক হবে উজু। উজু ভাঙার কারণ হলো শ্বাসটা, এটার মধ্যে পায়খানার মধ্যে ডুব দিলে উজু ভাঙে, এটা নাই, কথা কয় লাগা। দেখেন দেখছেন, এটা আপনাদের দোষ না, আমরাও তো ছোট কালে জানতাম। আমি যখন মাদ্রাসায় পড়ি নাই, হাই হাই রিয়া হাঁটুর উপরে উজু উঠছে রে, উজু করিয়া আয়গা রে, ঠিক আছে। পরে হুজুরে যখন বড় হুজুরের কাছে পড়লাম, নো, হাঁটুর উপর কাপড় উঠলে গুনাহ হবে কিন্তু ওযু ভাঙবে না। এই তো এখন দেখেন পাগলায় মক্কা শরীফ রাজমিস্ত্রির কাজ করে মাসলা শিখছে, এই শরীর খোলা থাকলে সতর টাকা সতর খুলিয়া গেল গা, নামাজ আর হইব না। পরে কোন এই দাঁড়াও, এইটা যখন কইছি নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো সতর, তখন দি জায়গা আমি কই বহেন বহেন, আর বহে না, বুঝে লেছি। আমি কই আমরা আলেম, আমরা মাদ্রাসায় পড়ছি, আপনি তো এখানে আয়া রাজমিস্ত্রি কাম করেন আর কাছে শোনেন উল্টা পাল্টা শিখছেন। এই ঘটনা ঠিক বিদেশের কিছু বাবারা বিদেশ যাওয়ার আগে একরকম, আসার পরে আর এক রকম কথা বলেন না কেন? এটা আমার দেশের কথা কই না, এটা আমার শরীয়তপুরের কথা কইতেছি। হাই রে কি বাজার, হাই রে, এর যদি বলি ভাই তুই আরবিতে বেদাত বানান কর, পারবে না। কথা বলেন না কেন? ভাইরে তুই আরবিতে বেদাত বানান কর, হারাম বানান কর, আরবিতে পারবে না। অথচ হারাম বেদাত শিরক দেড়দারসে বলতাছে, কথা কয় না কা? অথচ হারাম বানান করতে পারবে না। আমার বাবাজিরকে আল্লাহ বুঝ দেখ, আমিন বলুন, আর জোরে কোন আমিন। তোমার আগে জানা উচিত ছিল যে নাভির নিচে হাত দিয়া নামাজ পড়লে কি নামাজ হবে কিনা। বাবা আমার কথা কি আন্দাজ বলছি? যদি নাভির নিচে হাত দিয়া নামাজ পড়লে নামাজ হয়, তাইলে ভাই তুই কেন ফিতনা করবি এলাকায় এসে? তাইলে মুখে হাত দেওয়ার দরকারটা কি? ঠিক কিনা বাজান? এগুলা বাবা চিন্তা করবেন, এগুলা চিন্তা করে আগাবেন। এই বছরের বাস্তব ঘটনা বললাম, রমজানের ঘটনা। মাসলা শিখে নাই সে, অথচ ফতোয়া দিতেছে দেদারসে। আল্লাহ যেন এদেরকে বুঝ দিয়ে দেয়। আরো জোরে বলেন, আরো আমিন বলেন। আব্বাজান বাবাজান, আমার নূরের নবীর দরবারে 26 পারা, কয় পারা? 26 পারা। কোরআনে কোনো দুর্বল আয়াত আসেনি? হ্যাঁ বাজান, বাজান আসেনি যে বাজান? কেউ যদি দুর্বল চিন্তা করে ঈমান থাকবো না, কাফের হইব, কাফের হয়ে যাইব, ঈমান চলে যাবে। কারণ কোরআনে কোনো সন্দেহ নাই। ওই কোরআনে আমার আল্লাহ বললেন, বন্ধু আপনার নুরানি কদম মোবারকে একজন মানুষ আসে, যাদের দাড়ি আছে টুপিও আছে, আমাদের সমাজেও দাড়িও আছে টুপি আছে, নামাজও পড়ে, নবীকে আমাদের মতো। অথচ আমি গজল লিখছি গত বছর, আগের বছর, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। ওয়াজ কি আর লাগে আব্বা? ওয়াজ কি আর লাগে বাজান? যে পৃথিবীর কাউকে নামাজের মধ্যে সালাম দেওয়া যায় না, আর আল্লাহ আইন করছে যে নবীরে সালাম না দিলে নামাজ হবে না। তাইলে নবীকে খয়রুত তাবিঈ যার নাম অস্করণী আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফেলেছে। ওমান সালালাতে, আমি গেছিলাম করোনার আগের বছর, ওমান সালালাতে মাজার জিয়ারত করো না,
ওমান সালাতে মাজাল জিয়ারত করো না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কবুতরে নবীর কাছে করলো বিচার দাবি, বাচ্চা পাই না হয়তো বায়ে নেছেন কোন সাহাবী। মারহাবা মারহাবা। কবুতরের বাচ্চা হারাইছে, চেয়ারম্যান মেম্বার মাদবর সর্দার কতজনে বলা খালের দেখলো কথার কথা। ঘটনা তো মক্কা মদিনার, কারো কাছে কবুতর যায় না, হাবিবের কদম মোবারকে যায় চতুর্দিকে উড়াল দিয়া গড়ে আঁকা বাক বাকুম বাক বাকুম। নবী কই সাহাবীরা কবুতর তো বিচার দিল, তোমরা কে জানি তার বাচ্চা এনেছো। সুবহানাল্লাহ। সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ, একজন দাঁড়ায় একটা বাচ্চাতে আমি আনছি, কিন্তু কবুতর তো বাক বাকুম বললো, বাচ্চা পায় না, এটা আপনি বুঝলেন কেন? আমার নবীকে তোরা কি হাদিস ভুলে গেছিস? আমার আল্লাহ নুসিরতু বিজাওয়ামিল কালিমি, আমাকে আল্লাহ অনেক সাহায্য করেছেন, তার মধ্যে বড় একটা সাহায্য পৃথিবীতে মানুষ বলো, জিন বলো, ফেরেশতা বলো, ঘুঘু পাখি বলো, কবুতর বলো, বাঘ বলো, সিগাল বলো, বিড়াল বলো, কুকুর বলো, মাছ বলো, গাছ বলো, সমস্ত মাখলুকাতের ভাষার জ্ঞান আল্লাহ আমি রাসূলকে দান করেছেন। মুসলিম শরীফের হাদিস। আরে চান্দুর বাপ, এই চান্দুর বাপের মতো বলে আমার নবী, আমার নবীকে আমি কুকুরের ভাষা বুঝি, বাঘের ভাষা বুঝি, গরুর ভাষা বুঝি, ছাগলের ভাষা বুঝি, মুরগির ভাষা বুঝি। বিজাওয়ামিল কালিমি, কালাম মানে ভাষা, বিজা মানে সব, বিজা জামি মানে সব। মারহাবা হয় না? মারহাবা। সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমি রাসূলকে দান করেছেন। এই জন্য আমি কবুতরের ভাষাও বুঝি, কারণ আমি যদি কবুতর আমার উম্মত, শুধু তোমরা মানুষই আমার উম্মত না, কবুতর আমি রাসূলের উম্মত। সুবহানাল্লাহ। এটা আবার মুসলিম শরীফের আরেকটা হাদিসে নবী বলছেন, বুইস্তু ইলান নাসি কাফা, আমি শুধু তোমাদের মুসলমানদের নবী না, আমি কিন্তু হিন্দুদেরও নবী। মারহাবা কন্যা কা। আমি কিন্তু খ্রিস্টানদেরও নবী, আমি রাসূল কিন্তু ইহুদিদের নবী, আমি রাসূল কিন্তু বুদ্ধিস্টদের নবী। 3000-এর উপরে ধর্ম আছে পৃথিবীর জমিনে, আমার নবীকে যে যে ধর্ম পালন করুক আমি সবার নবী। আবার আমি সমস্ত মাখলুকাতের নবী। মারহাবা বান্দা। তোমরা বাচ্চাকে আনছো, কবুতর বিচার দিল, নবীজি কবুতরের ভাষা বোঝে আর জামাই বউর ভাষা বোঝে না। হ্যাঁ কয় নবী বলে হ্যার মতন। বউ কইছে, বউ কইছে বাঁশপাতা মাছ, হ্যাঁ বাঁশ লয়ে এসে, হ্যাঁ কথা কয় না। বউ কইছে বাঁশপাতা মাছ আনেন, এই বেড়াই লইছে বাঁশ, বাঁশ আনছেন কা? তুমি না কইছো বাঁশ আনতে, বাঁশপাতা মাছ কইছি। বউর স্পষ্ট বাংলা ভাষা বোঝে না, কবুতরের ভাষা বুঝবো। আমার নবী কয় শুধু কবুতর নয়, পৃথিবীর সমস্ত মাখলুকাতের ভাষার জ্ঞান আল্লাহ আমি রাসূলকে দান করেছেন। নুসিরতু মানে সাহায্য, বিজাওয়া মানে সব, কালিমি মানে ভাষা, সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ আমাকে দান করেছে। শুধু তাই নয়, আরো কি কয়, অবাইনামা আনা নায়েম, আমি নবী ঘুম মোবারক, উতিতু বিমা ফাতিহি খাজাইনিল আরদি, এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমার কাছে আল্লাহ পাঠাইলেন। শুধু পাঠাই নাই, ফাউদিয়া বিয়াদিয়া, আমার হাত মোবারকে যত বড় বেড়ি ধনী হইছে, আমি তালা খুললে ধনী হইছে, নাইলে ধনী হইতে পারে নাই, কারণ ধন আল্লাহ সৃষ্টি করছেন, কিন্তু তালা চাবি আমার হাত মোবারকে দিয়ে দিয়েছেন। ভাই চান্দুর বাপে কয় হ্যাঁ বলে নবীর মতন, নবী কয় আমার হাত মোবারকে ধন ভান্ডারের চাবি। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য আমি গজলে লিখছিলাম, আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী নবী, আল্লাহ তাআলা দানকারী তুমি বন্টনকারী, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, তোমারই বন্টনে ভাগ পেয়েছে যেই জনে, গিয়েছে কপাল খুলে গো নবীজি, গিয়েছে কপাল
রুমাল খুলে গো নবীজি মালা গেথেছি আখি জলে নবী গো মালা গেথেছি আখি জলে তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া তুমি আসিবা বলে গো নবীজি তুমি আসিবা বলে গো নবীজি মালা গেথেছি আখি জলে নবী গো মালা গেথেছি আখি জলে। এই যে বেড়া আইছে, শুনছেন ঘটনাটা, মক্কার ঘটনাটা? এই যে সামনে একসাথে ওমরা করছি, এই বেড়াগুলো লাগে আমি ওমরা করছি, ওরা আমার লগে করছে, এটা আমি কই দি পারবো না, ওগুলো লাগে আমি করছি। হ্যাঁ ভদ্র দিতেছে সাক্ষী সাক্ষী আমার সাথে একসাথে ওমরা করলাম। পরে আমি একটা রাখা লাগে কত বেটা সতর সিনস তুই, আমি আলেম, তুই তো হেনে রাজমিস্ত্রি আলেম, কথা পায় না আস্তে করে, কারণ সে বুঝে লাইছে যে মাস্তা হে ভুল কইছে, বুঝে লাইছে মাস্তা ভুল কইছে, আস্তে দেখেন বললো না আস্তে করে চলে গেছে। কারণ সতর হলো নাভির নিচে থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এটা হাঁটু পর্যন্ত না, হাঁটুর নিচ পর্যন্ত হলো সতর। মারহাবা বলে। এই জন্য এই সমস্ত বাবা, তুমি তো আর মাদ্রাসায় পড়ো নাই, তুমি কেন বাবা ফতুয়া দিতে যাইবা? ঠিক না বাবা? খারাপ বলছি কথাটা? ফতুয়া আমি তো ফতুয়া দিই না, আমার যদি কোনো মাসলা মাসাইল কেউ জিজ্ঞাসা হুজুর আমি এড়াইয়া যাই, কারণ আমি মুফতি না, আমি কিন্তু মুফতি না, এমনি আমি টাইটেল করছি কিন্তু আমি কিন্তু মুফতি হই নাই, এই জন্য আমি ফতুয়া দিই না, এড়াইয়া যাই। আর জীবনে মাদ্রাসায় যায় নাই, আইয়া খালি কয় হারাম বেদাত সেরে, কথা বলে না। নবীজির সামনে যায় আমি অনেক আনন্দিত। আপনাদেরকে আমি চাঁদপুরের এই এলাকায় এইরকম বসা আজকে প্রথম পাইছি, সত্যি বললাম, সত্যি বললাম। মানুষের চেয়ে বেশি হয়েছে আশেপাশে অনেক জায়গায়, কিন্তু বসা পাইনি আজকে, মানে আপনাদের মনোযোগটা পাইছি। আমি আপনাদের জন্য দোয়া করি, আমি মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাবেন আল্লাহর ওয়াদা, আমি দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা বাজানকে, প্রত্যেকটা ছেলেকে, আমি আপনারা আমার ছেলের মতো অনেকে আছেন যার 20-22 বছরের, আমার ছেলের মতো, আমার প্রথম বছর সন্তান হইলে এখন আমি নানা হইতাম, সত্যি বলছি। যদি আমার দ্বিতীয় বছরই সন্তান হইতো, আমার সুম্মামণি, আমার মা, বড় মাটা, তাহলে আমি এখন নানা হইতাম। এই জন্য তোমরা যারা 20-22 বছর 25 বছর এরা আমার ছেলের মতো, আমি দোয়া করি আল্লাহ যেন জীবনে একবার হলো মক্কা মদিনার মেহমান বানায়। আজকের এই পরিবেশটা সুন্দর দেওয়ার কারণে, এই শাকের গগ মাহফিল আরো 2বার আসছি আমি, আজ এরকম বসেন নাই আর, কিন্তু আজকে মাশাআল্লাহ সুন্দর করে আমাকে একটা আনন্দ দিলেন। মানে কথাগুলি আপনারা বোঝার চেষ্টা করতেছেন। ভাই কইছে আমলের কথা, আমি কয়ে যাইলাম আকীদার কথা, কারণ আকীদা সঠিক হইলে ভাই আমলের কথায় কাজ হইব। সুন্দর ওয়াজ করছে আজকে, সুন্দর ওয়াজ করছে আমার ভাই আজকে। এই ওয়াজ এখন দরকার, এই ওয়াজ দরকার। আব্বাজান বাবাজান, নবীজির দরবারে আমাকে লোকে মিথ্যা কইলে এটা একটা মানায়, বলে আশিকির লোকে মিথ্যা একটা কইছি, আবার ওয়াল্লে যে আসতেছে কয় মিথ্যা একটা কই আইছি, কথা কয় না, এটা মানায় যে আশিকির লোকে কই আইছি। আবুল হাসিম শাহ মিয়াজির লগে কই আইছি, হুজুরে গজল কইছে, হুজুরের লাগে হুজুরের একটা ধাপ্পা দিয়ে আইছি। কিন্তু রসুলের সামনে যায় আল্লাহর কোরআন সাক্ষী 26 পারার 16 পৃষ্ঠা, আল্লাহ কোরআন সাক্ষী নবীজির সামনে যায় দাঁড়িয়েও রাখছে, কারণ জানে, যেমন এই যে মসজিদ বানাইছিল, আব্বা কই যান, আব্বা আপনার আব্বা কইছি, না 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 দিলে সময় কইতেছে হইছে সময়, কথা বলে সময় বলতেছে যে বুঝেন না, পেশ আপ, পেশাব বোঝেন সামনের পানি, পেশ আপ মানে পানি, পেশ মানে সামনে, কথা কয় না, সামনের পানি। সময় যেহেতু 12:15, কথা কয় না, এই জন্য আয়া পড়েন, সুনাম করছি আপনাকে আজকে, সত্যি সুনাম করছি আপনাদের আজকে। তো যাই হোক, এখন মসজিদ যদি কেউ বানাইতেছে, আগে মুসলমানের সুরত ধরতে না, নবীর দরবারে যাইতে তারা সুরত ধরছে, আগে বাটপারের দল আগে সুরত ধরছে, সুরত ধরে নবীর কাছে যায়, কলাতিল, আল্লাহর কোরআন কিন্তু কলাতিল আরবু আমান্না ইয়া রাসূলুল্লাহ, নবীজিরে কইতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈমানদার গো, আমরা ঈমানদার গো। আমার আল্লাহ কয় জিবরাইল রে, বাটপারির তো একটা সীমা আছে রে। এমনি আলেম ওলামা আবু বকর ওমরের কাছে যায় যদি কইতো মিথ্যা কথা, এটা মানাইতো রে, এ দিয়ে আমার নবীর কাছে যায় একটা মিথ্যা কথা
বাটপারের সাপ সুস্থ কম না রে। আমি তো নবীর ব্যাপারে করে ছাড় দেই না রে জিবরাইল, নবীর ব্যাপারে ওলীদ বিন মুগিরা নবীরকে হ্যাঁ দেয় নফর মাজনুন নাউজুবিল্লাহ, এই মানুষটা একটা পাগল নাউজুবিল্লাহ। আমার আল্লাহ কা জিবরাইল রে বন্ধু যেন কথা না কয় রে, তাই উত্তর দিব করে আমি আল্লাহ উত্তর দিব একটা দৌড় মারো কি কইতাম যায় যায় কো মা আনতা নো, মা মানে নো, নো আনতা আপনি, বিনিমাতি আমি আল্লাহর নিয়ামতে, বিমাজনুন আপনি পাগল না। সুবহানাল্লাহ। ওলীদ বিন মুগিরা বাটপার জারুয়ায় কয়, ওলীদ বিন মুগিরা কোরআন হাদিস বলছে সে জারুয়া, জন্মের ঠিক নাই। এই বান্দরে নবীজি সাহাবীদের কেনে বসে আছে বলাখাল গ্রামের মতো এরকম গ্রামে, মানে ঘটনা তো মক্কা মদিনা শরীফে বসে আছে। ওলীদ এই জারুয়াটা রাস্তা দিয়ে যাইতেছে, কয় আবু বকর তোমাগো নবী বলে গায়েবের কথা জানে? আবু বকরকে নাম 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 মানে হ্যাঁ ইয়েস জানে। আমার বাপের নাম কইতে কও দি। আবু বকর কয় বান্দরে কি জিগাইল, ইয়া রাসূলুল্লাহ এই বান্দরে জানতে চায় হ্যাঁ বাপের নাম কি? আমার নবীকে আর বাপের নাম হইল হুজাফা। নাম কি? হুজাফা। হুজাফা। ওলীদ বিন মুগিরাকে কয় কি বছরের পর বছর বাপ ডাকলাম না, মুগিরা রে আব্বা কইছি, ডেডি কইছি, বাজান কইছি, বাবা কইছি, কথা কয় না। নবী কয় আমার বাপ বলে হ্যাঁ না, বেশ লাগছে না? আবার নিজে নিজে চিন্তা করতেছে যে নবী তো জীবন মুবারকে কোনোদিন মিথ্যা বলে নাই, আমার বলে জন্মের ঠিক নাই, কি করা যায়? আবু বকর সিদ্দিককে বলতেছেন হয় নাই, নাস্তা শেয়ার করতেছে হয় নাই হয় নাই। আবু বকর ইয়া রাসূলুল্লাহ এর বাপের নাম বলে হয় নাই। নবী কয় কোনোদিন কি এই জবান মোবারকে মিথ্যা শুনেছো? মারহাবা। আবু বকর কয় কোনোদিন শুনি নাই। আজকে আজকে আমার বিশ্বাস আপনার জবান মোবারক দিয়ে সত্য কথাই বের হয়েছে। সুবহানাল্লাহ। কারণ কাফেররা মুসলমান হওয়ার 40 বছর আগ থেকে নবীকে আল আমিন বিশ্বাসী ব্যাংক ছিল না। এই আল্লাহজি ব্যাংক ছিল না, সৌদি আরবের আল্লাহজি ব্যাংক তো শ্রেষ্ঠ ব্যাংক, আল্লাহজি ব্যাংক ছিল না। এই সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, আরাফারা আল আরাফা ইসলামী, অগ্রণী, পুবালি, রূপালী একটাও ছিল না। নবী থেকে তা কাফেররা ব্যাংক বানাইছে, নবীর কাছে টাকা জমাতে সাহাবীরা এই কাফেররা কইতো একজন আরেকজন হাই হাই 10 বছর আগে টাকা রাখছিলাম 2.5 লাখ, যেইভাবে দিছি সেইভাবেই পাইছি। এই জন্য একটা না 40 বছর আল আমিন আল আমিন আল আমিন মানে বিশ্বাসী, বিশ্বাসী বলে ডাকতো আমার নবীকে। এই কাফেররা টেনশনে পড়ে গেল। ওলীদ বিন মুগিরা কয় সর্বনাশ, তা আমার আল্লাহকে জিবরাইল বাটপার যেহেতু আমার রাসূলকে পাগল কইছে, ওর গোমর ফাঁক করে দেন। এই জন্য নবী ব্যাপারে সাবধান থাকতে হবে, গোমর ফাঁক হয়ে যাবে আপনার। কথা কয় না। আল্লাহর কোরআন থেকে বলছি 29 পারার 2য় সূরা, সূরা নুন আল কলাম ইয়ামা ইয়াসতুরুন, নুজুলে খাস হুকুমে আম। প্রত্যেকটা আয়াত নুজুলে খাস মানে প্রেক্ষাপট, প্রেক্ষাপট মানে কারণ, কোন না কোন কারণে একটা আয়াত নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম ওই 1400 বছর আগে যেমন ছিল কিয়ামত পর্যন্ত ওই রকম থাকবে। এটাকে বলা হয় নুজুলে খাস হুকুমে আম, মানে হুকুম একরকম থাকবে। এখন 1400 বছর আগে নবীকে বলছে পাগল, আল্লাহ কয় আমার নবীর যারা দোষ খুঁজবে তাদের 10টা দোষ আমি ফাঁক করে দেব, দুনিয়াবাসীরে জানায় দেব। এখন আল্লাহ বলতেছেন ওলীদ বিন মুগিরা বাটপার। কি বাটপার? ওলীদ বিন মুগিরা সগলখোর, ওলীদ বিন মুগিরা সীমা লঙ্ঘনকারী, ওলীদ বিন মুগিরা শয়তান, ওলীদ বিন মুগিরা সীমা লঙ্ঘনকারী। এইভাবে 10টা লাস্টে কয় ওর জন্মের ঠিক নাই। উতুল্লি বাদা দালিকা জানিম, 29 পারা, ওর জন্মের ঠিক নাই। এখন ওর নিজে নিজেই চিন্তা করতেছে কাম তো যা হওয়ার হইলই, কিন্তু সবচেয়ে বড় কাম হইলো আমার তো গোমর ফাঁক হয়েই গেল। আমি ভালো মানুষ না, আমি একটা ফালতু মানুষ, আমি একটা সগলখোর, আমি সীমা লঙ্ঘনকারী। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে আর আমারও মানুষ চিনবে, আমার দলে যারা হ্যাগো চিনবে। কথা কন না কেন? মানে ওলীদ বিন মুগিরার দোষ যাদের মধ্যে পাওয়া যাইবো, আব্বা আপনার একমত কিনা জানি না, আমারে যারা ভালোবাসবো এরা কিন্তু আমি যা করি তা করবো।
আমারে যারা ভালোবাসবো এরা, আমি যা আমার সন্তান যারা সহ আমার সন্তান যারা, এরা কিন্তু আমি যা করবো এরা পুরা না পারলো চেষ্টা করবো বাজান এইটা করে, আমিও এইটা করবো, ঠিক কিনা? ওলীদ বিন মুগীরা যা করছে, ওলীদ বিন মুগীরার দলের যারা এরা কিন্তু এই কথা করবে, এবং ওলীদ বিন মুগীরা যা করছে এদের জবাব দুই কথা বেরিয়ে কথা কয় না। যেহেতু দল একটা, মানুষ ভিন্ন, চেহারা ভিন্ন, কিন্তু দল এখন আমার আল্লাহ ওর লাস্ট হইলো ওর জন্মের ঠিক নেই। এখন অন্য জিনিস চিন্তা করতেছে, প্রথম দোষ এটা আমার আছে, এটা আমি নিজে পাইছি, এটা এই গজল কন্যা হুজুরের কন লাগবো না যে এই দোষটা তোর মধ্যে আছে। প্রথম দোষটা আমি পাইছি, দ্বিতীয় দোষটাও আমারটা আমি নিজেই পাইছি, এটা আর কেউ আমার কওয়া লাগবো না। তৃতীয়টাও পাইছি, মিথ্যাবাদী আমি, এইটাও আসলে আমার মধ্যে মিথ্যা কথা আছে। আমি সগলখোর, আমি মাইশের সমালোচনা করি, এইটাও আছে। আমি সীমা লঙ্ঘনকারী, মানে আমার কাজ ফালতু কাজ, সীমা ছাড়ায় যায়, এইটাও আমার মধ্যে আছে। কিন্তু আমি যে জন্মের ঠিক নেই, এইটা তো আমি কইতারি না। তলোয়ার দা লইয়া মায়েরে যায় একা মারি আলবাম, কিশোরগঞ্জের ভাষা, কাইতে আলবাম, মাথা কিরে ফুট, তুই আমারে মাথায় লইয়া নাচিস, আজকে তুই আমারে কাইতে আলবি, কাইতে আলবাম, তোর মারি আলবাম। মাই কয় কেন রে ছেলে? কয় আগে বলো। নূরের নবী রহমাতুল্লিল আলামিন জীবন মোবারক কি কোনোদিন মিথ্যা কথা বলেছে? কস কি বাবা 40 বছর পর্যন্ত টাকা পয়সা এর কাছে জমা রাখছি, 20 বছর পর চাইছি ওই রকমই পাইছি। এই জন্য আমরা তাকে ব্যাংকের মতো জানতাম, তার কাছে আমরা টাকা পয়সা সোনা গয়না জমা রাখতাম, কোনোদিন মিথ্যা ছলচাতুরি দেখি নাই। আজকে যদি কিছু কইয়া থাকে, আজকে যদি কিছু কইয়া থাকে সত্যিই কইছে, মা বুঝা কইস, কয় না বুঝেই কইছি, না রে কিন্তু তোর কাটতে আলবাম, একবারে 2 টুকরা করে আলবাম। মাকে কি হইছে ক? তুমি যে আমারে মুগিরারে বাপদা খাইলা, ফাদার কইলাম, ডেডি কইলাম, কত কিছু কইয়া ডাকলাম বেড়ারে, আজকে দি নূরের নবী বলতেছেন ওই বেড়ায় বলে আমার বাপ না। সুবহানাল্লাহ। এই জন্য নবী সম্পর্কে সাবধান থাকবেন। আপনি সম্মান করতে পারেন না, চুপ থাকবেন, কারণ এই 10টা দোষ আপনার বের হবে। যখন আপনি রসুল নিয়ে খেলাবেলা করবেন, আপনার এই 10টা দোষ বের হবে। আপনি নিজে নিয়ে একা একা চিন্তা করবেন, ওলীদ বিন মুগীরা যে 10টা দোষ, আমার মধ্যে কি 10টা দোষ আছে কিনা দেখবেন। আপনি পায়া লেবেন, দেখবেন আপনি পায়া লেবেন, দেখবেন আপনি পায়া, যদি তার চরিত্র আপনার মধ্যে আসে বুঝবেন আপনি কিন্তু এই দলের, ঠিক নি রে? যাই হোক, ওলীদ বিন মুগীরা মায় কয় আজকে যদি কিছু বইলা থাকে তাও সত্যই বলছে। আজকে দি হুজুরে বলছি আমার যেই বেড়ারে বাপ দেখাইছে, এই বেড়ায় বলে আমার বাপ না। দেখছে, এই বেড়ায় বলে আমার বাপ না। মাই কান্দা দিছে, বাপরে তোর বাপের অনেক সম্পদ, ওলীদ বিন মুগীরার অনেক সম্পদ ছিল, অনেক সম্পদ, কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা তোর বাপের ছিল না। নাউজুবিল্লাহ বলেন। আমার বাসায় যে কাজের ছেলে, আমি চিন্তা করলাম আমি আর আমার জামাই মইরা গেলে এই সম্পদ এই বলাখালের মানুষ বাগযোগ করে খাইলে বললো যে কুরআনুল হাকিম ও বানান করতে পারবে কেন? ও মাদ্রাসায় পড়ে, ঠিক না বাবা? তো বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমানদার। এই কথা বলে আমরা মাহফিল ইতি টানার চেষ্টা করব, যেহেতু 12টা বাজতেছে, গরমের দিন। আমার কাছে অনেক আনন্দ দিচ্ছেন আপনারা বলাখালের মানুষ। আর একটা মাহফিল আমি আসবো বাবা, কার বাড়ি জানি? গিয়াসউদ্দিন বেড়া, গিয়াসউদ্দিন বেড়া আছেন? ব্যাপারী বাড়ি না? কাছেই কাছেই, আল্লাহ যদি বাঁচায় ব্যাপারী বাড়ি আমি জানুয়ারি না ডিসেম্বরের 27 অথবা 29 মনে হয়, এইবারে বলে আমার লিগা পিঠা বানায় রাখছে। আপনার কোনো সমস্যা আছে? আজকে বলে আমার খাওয়াই দিব। আমি কইছি মিষ্টি পিঠা খাওয়া যাবে না, মিষ্টি কম দিছে। কি মিষ্টি কম দিচ্ছে? মিষ্টি কম দেয় না, খালি ডাব থাকলে ডাব পেরে রাখো বেলা, আমি ডাবের বানি খেয়ে যাবো মনে করেন। মিষ্টি পিঠা বাবা আমি খাম না। এই শাকের ব্যাপারে আমি 3টা রুটি খেয়েছি, কারণ কি করবো, ডায়াবেটিস হয়ে গেছে, ডায়াবেটিস হয়ে গেছে, কারণ রাতের ভাত খেলে সমস্যা। এই জন্য চেষ্টা করতেছি রুটি দোয়া করেন যাতে কন্ট্রোলটা করতে পারি, তাইলে একটু বেশি দিন আল্লাহর দয়া, রসুলের নেগা করম, অলি আল্লাহদের নেগা করমে আর একটু বেশি দিন আপনাদের সাথে হয়তো ইনশাল্লাহ কথা বলতে পারবো। এই জন্য যেন একটু কন্ট্রোল করতে পারি। সবজি পাকায় রাখবেন, 1 বল সবজি দিয়ে দিবেন, মানে আধা কেজি 1 কেজি খায়ালাম। এটা ডাক্তার বলছে সবজি যত খাও কোনো সমস্যা নাই,
বুঝছেন? কিন্তু আপনারা খালি ভাত খাওয়াইতেছেন, পোলাও, কোরমা, গরুর গোশত তো খালি ঠাইলিয়া ঠাইলিয়া দেওয়া লাগে। অথচ ডাক্তার কইছে এটা বলে সুস্বাদু বিষ, সুস্বাদু বিষ বলে গরুর গোশত। যাই হোক, ডাক্তার বলছে, এটা আমি কই না। তো যাই হোক, নবীজিকে বলতেছে, নবীরে বলতেছে আমরা ইমানদার। আমার আল্লাহকে বাটপারির তো একটা সীমা আছে। হুজুরের কাছে যদি, নবীর উম্মতের কাছে যদি কইতো এটা মানতাম, নবীর কাছে যে একেহারা ইমানদার, মিথ্যাবাদী কোথাকার। দরজা জিবরাইল কি কইতাম, কয় যায় বলো কুল্লাম তুমিনু, এরা একটাও ইমানদার না, একটাও ইমানদার না। কিন্তু টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, নামাজ আছে। আল্লাহ কয় কয় কুল্লাম তুমিনু, টুপি থাকতে কিন্তু ইমান নাই, পাঞ্জাবি থাকতে কিন্তু ইমান নাই, নামাজ থাকতে পারে কিন্তু। এই জন্য আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, নামাজিরা হামিয়া নামক দোজখে যাইব। হি চান্দুর বাপ, নামাজিরা হামিয়া তাসলা নারান হামিয়া, দোজখের একটা দোজখের নাম আছে হামিয়া দোজখ। এইটার মধ্যে ঢুকাইব নামাজি গো। কোন নামাজি? যারা নামাজ পড়ছে ইমানে গন্ডগোল ছিল। আমি গজল লিখছি গত 2 বছর আগে, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মনে দিদার করো দান, মাওলা দয়া করে মনে দিদার করো দান। যদি ইমান ছাড়া রোজা হইব না, প্রথম হাদিস বলছি, ইমান ছাড়া কদরের নামাজ হইব না, ইমান ছাড়া তারাবি হইব না। এখন ইমান কেমনে, এটা কয়ে না গেলে আপনারা শিখবেন কেমনে? আমার আল্লাহ কয় এরা রোজা, টুপি আছে, দাড়ি আছে, কুল্লাম তুমিনু, একটাও ইমানদার না। এরপরে নবীজিকে আল্লাহ বলতে, বন্ধু আরেকটু কয়ে দেই, কি ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, সূরত ধরছে মুসলমানের, কিন্তু এদের ভিতরে ঈমানটা প্রবেশ করে নাই। ওয়ালাম্মা ইয়াদখুল মানে ঢোকা, এদের ভিতরে ঈমানটা ঢোকে নাই। ও বন্ধু, কি হইছে? ওয়ালাকিন কুলু আসলামনা, তবে সূরতে সারেন্ডার করছে, সূরতে সারেন্ডার করছে, ভিতর খারাপে ভরা, ভিতর খারাপে ভরা। এখন ইমানদার কেমন হইতে পারবো জানেন? আমার নবীকে কেমন হইব? কয় ওয়া ইন তুতিউল্লাহ ওয়া রাসূলা, সুবহানাল্লাহ। এই একই আয়াত প্রথমে কইছে সূরত ধরে গেছে, নবীর কয় ইমানদার। আল্লাহ কেন আর ইমানদার না বন্ধু? ইমানদারের সূরত ধরছে, এইরকম সূরত ধরুন না ইমানদার আছে না নাই? আছে। বেশি না কম? বেশি, বেশি। কপালে দাগ পড়িয়া যায়, ইমানে গন্ডগোল, কথা কয় না। তসবিহ ছাড়া আদেন না, এরকম আছে না? তসবিহ ছাড়া আদেই না, তসবিহ জ্বলতে আছে, কথাও কইতে তসবিহ জপ্ত আছে, কথা কয় না। কি তসবিহকে জানে? কথার তসবিহ না সুবহানাল্লাহর তসবিহকে জানে। কথাও চলতেছে, তসবিহও জপ্ত আছে, কথা কয় না। কিন্তু ইমানে গন্ডগোল, ইমানে গন্ডগোল। কারণ ইমানদার হইলে সে মিলাদ শরীফ পড়বে, কথা কয় না। যেহেতু আল্লাহ বলছেন আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইমানদাররা দুরূদ পড়ো, ইমানদাররা সালাম দাও। ঈমান থাকলে সালাম দেওয়া যাবে, দুরূদ পড়া যাবে, ঈমান না থাকলে সালাম দেওয়া যাবে না। যেহেতু আল্লাহ শর্ত দিয়েছে, যে মদিনা শরীফে কিছু বাটপাররা মদিনা শরীফে যাইতে চায় না, আছে না এরকম বাটপার কিছু? মদিনা শরীফ যেহেতু হজের অংশ না, আমি লিখছি মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ইমানের সাথে পেতে হলে যেতে হবে মদিনা। এ বেটা, মদিনা হজের শর্ত না, কিন্তু মদিনা কিন্তু ইমানের বাড়ি। মারহাবা পায় না, মদিনা শরীফ ইমানের বাড়ি। তো 19 সালে ইমরান আলাইহিস সালাম, যার মাজার শরীফ 62 হাত লম্বা, সুবহানাল্লাহ, কয়া 62 হাত লম্বা। আমি মাপলাম, ওরা ভিডিও করছে, মাপলাম। এরপরে গেলাম হুদ আলাইহিস সালামের মাজার শরীফের কাছে, এটা মাপলাম, এটা 18 হাত লম্বা। গেলাম আইয়ুব আলাইহিস সালামের, এই যে দেখতেছেন শরীর, আসলে আমি যদি জামা খুলি আমার লাগে তো মায়া লাগবে, শরীরে কিন্তু কিছু নাই, কিন্তু সবগুলা সার, ইনশাআল্লাহ সার। সার বোঝেন? ওই যে গাছ কাটলে ভিতরের যেটা কালা, এটারে বলে সার কয়। এগুলা সব সার। সার হওয়ার কারণ আছে, এই 19 সালে
এই বেড়াকে বাজান ওমান সালালা আছে, আমি কি সালাল, চলো সালালা। সালালা ইমরান নবীর রওজা শরীফ, আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফ। রওজা শরীফ জিয়ারত বলে নাই, রওজা শরীফ জিয়ারত যারা করবে তাদের জন্য এসি লাগায়া রাখছে, তোমরা সুন্দর মতো শান্তি মতো এসির নিচে বৈশা জিয়ারত করো। আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফে এসি, ইমরান আলাইহিস সালামের রওজা শরীফে এসি, একবারে সালালা শহরেই ওনাদের দুজনের রওজা শরীফ। তো গেলাম, আমি আমারে কয় বাজান নিচে নামতে, আমি কি নিচে নামুম কা, আমি উঠবো উপরে, কয় এহেনে নিচে নামো না, এই বেড়া আর নাম মহাশয়। আমি তো হারেস ভয় পেয়ে গেছি, গা নিচে নামতে পায় কা, উঠবে উঠে উপরে। তো নামতেছি, কয় নিচে মজা আছে, মারহাবা। নামছি, কি মজা, এইটাই সেইটা, এইটা সেইটা কোনটা, মারহাবা পায় না। আইয়ুব নবীর রওজার নিচে কুদরতি এক কুয়া আছে, সুস্থ হলেন আইয়ুব নবী পানির উসিলায়, হায় হায় রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনায়, হায় হায় ইমরান নবী আইয়ুব নবী ওমান সালালায়, রহমাতুল লিল আলামিন কাঁদেন মদিনা। এই গজলে আমার ৫৫,০০০ টাকা দিয়ে আসছে, এক স্টেজে, এক বসা, মারা বাপায় না, ৫৫,০০০ বুঝেন তো, 55,000 একটা ইংরেজি কয়ে নেবেন, আমি ইংরেজি জানি না। এই বেলায় দিল 20,000 আমাদের রানিং কমিশনার আনিসুজ্জামান নাইম মফিজ ব্যাপারী, আমার বড় ভাই ছেলে, উনি আওয়ামী লীগের বড় নেতা, উনার ছেলে কমিশনার হয়েছে, উনি দিল 20,000, বাবার থেকে 500 বেশি। আমাকে মহিউদ্দিন দিল 10,000, ওর ছোট ভাই, আর একজনে দিছে 5,000। এই 55,500 টাকা এই গজলটা হাদিয়া পাইলাম, আলহামদুলিল্লাহ। এখন আবার মদিনা ইমানের বাড়ি কইছি, এবারে 1000 টাকা দিচ্ছে, আপনার কোনো সমস্যা আছে? তাহলে নেওয়া যায়, আলহামদুলিল্লাহ। দেখুন আল্লাহ বলতেছেন ইমানদার কেমনে হওয়া যাবে, এটা আমি কয়ে দিই, আপনি খালি প্রচার করে দিয়ে কেমনে হওয়া যাবে। ওয়া ইন তুতিউল্লাহ, সুবহানাল্লাহ, আমারে মানতে হবে। কেমনে ইমানদার হওয়া যাবে, কেমনে? ওয়া ইন তুতিউল্লাহ, আমি আল্লাহর ইতাআত করতে হবে। ইতাআত মানে অনুসরণ, অনুসরণ মানে আল্লাহ যা করতে বলছে তা করা। আমার আল্লাহ শুধু আমারে মানলে চলবে না, তো আরো কি কয়, ওয়া রাসূলুহু, আপনারও মানতে হবে। শুধু আমি আল্লাহরে মানলে চলবে না, যদি এরা ইমানদার হতে চায়, যদি এরা ইমানদার হতে চায়, তাইলে আমারও মানতে হবে, আপনারও মানতে হবে। তাইলে কি হবে জানেন? কি হবে? কয় লা ইয়ালিতকুম মিন আমালিকুম শাইআ, আমারে মাইনা যদি আপনারে মানে, মারহাবা। বাবা টাকা দিছে, গজল কইতারি নাই। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, বলো ইমানদারের ঠিকানা। ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা, ইমানের স্বাদ পেতে হলে যেতে হবে মদিনা। ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে, ইমানদাররা মনে প্রাণে সদাই থাকে নবীর ধ্যানে। তাই তো দিলে, এটা খেলে তুমিও দিছো, তাহলে নতুনটা কয়ে লাই। এইবার যেটা লেখছি, এইবার যেটা লেখছি, যদি ডেলি ডায়েরিটা থাকে 7 তারিখ, চলতি মাসের 7 তারিখ 6:05 রওজা শরীফের সামনে একটা গজল লিখছি, সুন্দর একটা। কেন লিখছি কিছুটা বাবা বুঝবেন, খালি মদিনা শরীফ গেলে হবে না, মনটা ফ্রেশ লাগবে, এই জন্য লিখছি। সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও, বলো সুন্দর একটা মন নিয়ে মদিনাতে যাও। রওজা শরীফের সামনে লেখা কিন্তু, এই যে 7 তারিখ। আজব প্রেমের, সবাই প্রেম বোঝে না, ঘুরে ফিরে মদিনা শরীফে, কিন্তু অনেক পাগল আর ঘুরে না। এই যে জহুরে গেছে একবারে তারাবি পড়ে আয়, অনেক পাগল এরকম করছে না, আমার সাথীরাই অনেকে করছে।
এক জহুরে গেছে এশা শেষ হয় প্রায় 11টায়, জহুরে যায় এশায় আসা সৌদি আরবের 11টা এই 12:30 থেকে, এটা মোটামুটি একটা ধৈর্যের দরকার না? কিন্তু পারি না। আমার মুর্শিদ কেবলা আপনাদের দাদা হুজুর কেবলা নির্দেশ করেছে মদিনায় গেলে আসর জহুর পুরা চেষ্টা করবা একবারে আসা পর্যন্ত হাবিবের কদম মোবারকে থাকার জন্য। পারি না, কিন্তু আমার সাথে অনেকে পারছে, পারার কারণে আল্লাহ তাদেরকে নিয়ামতও দিছে, আলহামদুলিল্লাহ বলে। আজব প্রেমের কারবার চলে, বিভিন্ন ধরনের প্রেম চলে, কিন্তু প্রেমিক না হলে কথা পায় না। প্রেমিক না হলে বুঝতে পারে না, বুঝে না, এরা ঘুরে ফিরে। কিন্তু পাগল যারা, তারা কিন্তু হাবিবের কদম মোবারকে বৈশা থাকে, বৈশা থেকে আবদার করে আসে, তৌফিক দিও আল্লাহ। 8 তারিখ 3:34 এই গজলটা মারহাবা পায় না। তৌফিক দিও আল্লাহ মদিনাতে যাব, প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। আজকে তো দেশের মানুষ পাল্টাই গেছে গা, আরো 2 বার আইছি, এরকম আমার সময় দেয় নাই। আজকে মাশাআল্লাহ চমৎকার সময় দিছে, মাশাআল্লাহ, মারহাবা মারহাবা। হ্যাঁ, কি রয়ে গেছে দেখ সৎকার, হুজুর তো ভালো ছাত্র দেখা যায়, এগুলা ভালো ছাত্র, নাহলে মনে থাকার কথা না। এই উম্মতের জন্য স্টেজ বানাবে আল্লাহ। খুশি হয়ে আসি ইয়া রাসূলুল্লাহ, জোরে কইব একবার জীবনের শক্তি দিয়ে কোন ইয়া রাসূলুল্লাহ। এই শক্তির কথা মনে, এক সাহাবীর কথা মনে হইছে। সাহাবী রোজার মাসে বোর কাছে গেছে দিনের বেলা। কোন বেলা? বোর কাছে দিনের বেলা রোজা যাওয়া যাব না, সাহাবী গেছে গা। এই শক্তির কথা মনে, এই শক্তির কথা মনে হইছে। যায় এত রোজা শেষ না, দিছে দৌড়, পাতাল্লা দৌড়, বুঝেন পাতাল্লা? কোন আসে আমার দেশে কোন আসছে, ওকে পাতাল্লা ওকে কয়। বলাখালের মেন রোড দিয়ে গেলে দূর হইব একবারে, হেন্দা কি কোন না, কোন গ্রাম দিয়ে দেবো, বিলে দিয়া কোন আসছে দৌড়, হাবিবের কদম মোবারকে জায়গায় বাঙ্গাল শিখ, কিশোরগঞ্জ মমিন সিং এর বাসা, বাঙ্গাল শিখ। আমার নবী কয় কি বাঙ্গাল শিখ? রোজা বাঙ্গাল শিখ। নো প্রবলেম। রোজা বাঙ্গাল শিখ, নো প্রবলেম? কয় না, নো প্রবলেম, তুমি 60টা রাখলেই হবে। ইয়া রাসূল এই শরীরের দিকে তাকান দি, একই 60টা রোজা রাখুন না শরীর, সুবহানাল্লাহ। তাকে বাংসত কয় বাঙ্গাল শিখ, কয় জিগেলি কয় বাঙ্গাল শিখ, বাঙ্গাল। বুখারী শরীফের হাদিস, হুজুর বুখারী শরীফের হাদিস। কয় তাহলে ঠিক আছে 60টা রাখতে পারবি না? কয় নো, 30টাই তো রাখতে পারি না ভালো করে, 60টা রাখতে। একটা কাজ করিস, বলাখাল, সাদরা, আর 2-1টা গ্রামের নাম কর না, মনেপুর, রামপুর, যাক এই 3-4টা গ্রামের মধ্যে গরিব মিসকিন আছে, এগরে 60 জনের মাশাআল্লাহ তৃপ্তি সহকারে 2 বেলা খাওয়াই দিবা। কে হুজুরে তো আরো ভারুম না, তো বাংলাদেশ বাঙ্গালছি গালে বাঙ্গালছি বাঙ্গালছি। আমার সাহস অনেক বাইরে গেছে। কেমনে পারলো? আল্লাহ 5 পারা 7 পৃষ্ঠায় কইছে, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, গুনাহ করলে আপনার কাছে আইতে কইছে। আমি খালি ভয়, আমার জীবনে এই রকম স্পিরিটে দৌড় আমি দেই নাই, সুবহানাল্লাহ। কে লিখা? আমার ভয় আজরাইল যদি ধরিয়ালে, আজরাইল যদি ধরিয়ালে, কারণ আল্লাহ কইছে গুনাহ করলে আপনার রাসূলের কদম মোবারকে আইতে। এখন আমি আহার সময় দিছি দৌড়, জীবনের স্পিরিট এত দূর আমার জীবনে কোনোদিন নেই নাই, খালি ভয় যদি আজরাইল আটকে গেল তাহলে তো আমি হাইরা গেলাম, রোজা ভেঙে গেছি। তা আমি এখন আপনার দরবারে যখন হাজির হয়ে গেছি, আমি মাপ পাবো কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ কইছে গুনাহ করে আপনার কাছে আইতে, আমার যেহেতু আজরাইল ধরতারে নাই, আয়া পড়ছে যেহেতু, তাহলে ক্ষমা নিশ্চিত। আমার নবী মুস্কি হাসি কে পাগলা কা হুজুর, এইটাই আমার কথা কয়। একটু পরে বাজানের মতো এক সাহাবী ভিআইপি কিছু খেজুর নিয়ে আসছে, আজওয়া খেজুর। আহা হা, মারহাবা মারহাবা। আজওয়া খেজুরের বাগানটা হলো মসজিদে কোবা, মসজিদে কোবার পাশেই, মসজিদে কোবার পাশেই সালমান ফার্সির খেজুরের বাগানটা আছে, মারহাবা মারহাবা। ওই খেজুরের বাগানটা এখন ওই যে আজওয়া খেজুরের বাগান, ওই খেজুরের বাগানের সামনেই হলো ওই খেজুরের বাগান। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে,
খাকে সে পার অধিকারী তোমায় কর। মসজিদে কুবার পাশেই আল্লাহ উমরা নিলে যার লগে যাবেন অবশ্যই সুন্নি আলেমের সাথে, 5000 বেশি যায় তাও সুন্নি আলেমের সাথে যাবেন, নাইলে হ্যাগো লগে যাবেন হেনে যায় বেদাতি কইব, কথা কন না কেমন। তো যাই হোক, ওই পাঁচবা খেজুর সালমান ফার্সির খেজুরের বাগানের সামনের মাঠটাই হইলো খাকে সেপার মাঠ। খাকে সেপা মানে ঔষধের মাটি। এই সাহাবীদের জ্বর হইলে ট্যাবলেট খাইতো না, সাহাবীদের পাতলা পায়খানা ট্যাবলেট খাইতো না, সাহাবীদের আমস হইলে ট্যাবলেট না খায়া ওই খেজুরের বাগানের নবী বলছে এই জায়গাটা হলো খাকে সেবা, ঔষধের মাটি। সাহাবীরা গইরা গড়ি করতো আর অসুখ ভালো হয়ে যেত না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সে পার অধিকারী তোমায় করেছেন। আহে জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, আহে খাকে সে পার অধিকারী তোমায়। তোমার দিকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার দিক প্রবাহিত নূরের ঝর্ণা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। এই খাকে সেপার মাটি, ওই বাগানের সামনের মাঠটাই হলো খাকে সেপার মাঠ। যাইতে দেয় না সরকার, মানুষ মাড়ি বুড়ালো হে ব্যাগ বুড়া, এই জন্য হলো সরকার যাইতে দেয় না। তাও অনেকে বাঙালিরা চালাক বেশি, তো এগুলো গোপনে গোপনে যায় মাড়ি লয়ে আনে ওই খাকে, অরিজিনাল খাকে সেবার মাড়ি। যদিও অনেকে বেচে, ওইটা সন্দেহ, কিন্তু এই দ্বারা ওই মাঠে যাইতে বেলার কোনো সন্দেহ নাই। মারহাবা। তো যাই হোক, যাদের বাচ্চা হয় না, যদি পারেন মদিনা শরীফে গেলে গোপনে পাকিস্তানি ড্রাইভার বাউকিরা, বাঙালি ড্রাইভার পাইলে বাউকিরা গোপনে বাগানে ঢুকিয়া এরপরে খাকে সেবার মাঠে যায়, যাদের বাচ্চা হয় না এদের জন্য একটু কষ্ট করে মাটি নিয়ে আসবেন। আর আপনি যার জন্য আনবেন তিনি অল্প অল্প মাটি প্রত্যেক দিন খালি পেটে ফজরের নামাজের পরে 40 দিন খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ বাচ্চা দিয়ে দিবে। এই মাটির এত বরকত। কি জানো ও সালমান ফার্সি কি জানো, আমরা আর সামনের দিকে যাই না, স্টেজের দিকে যাই। এই উম্মতের জন্য আল্লাহ স্টেজ বানাবে, সুবহানাল্লাহ। তাও কোরআন দ্বারা প্রমাণ। সব 17 পারা লাস্টের আয়াত, মিন ক্বাবলু, প্রথমে কইছে রাসূলের কথা, ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা ফাতাকুনু শুহাদা আলান নাস। মারহাবা, মারহাবা। আমার নবী তো সাক্ষী হবেই, আমার আল্লাহকে নবীর উম্মত আশিক যারা ওরাও সাক্ষী হবে। মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। মারহাবা কয় না? আমার আল্লাহকে শুধু রসুল সাক্ষী হবে না, রসুলের উম্মত অন্য নবীর উম্মতের জন্য সাক্ষী হবে। এই সাক্ষী দেওয়ার জন্য আল্লাহ এই উম্মতের জন্য একটা স্টেজ বানাবে। ওই স্টেজের মধ্যে দাঁড়ায়া এই আমরা উম্মত আশিক রাসূলেরা, আমরা অন্য নবীর উম্মতের পক্ষে বিপক্ষে আমরা সাক্ষী দেব। মারহাবা বলবেন না? আমাদের জন্য আল্লাহ স্টেজ বানাবে। শুধু স্টেজ না, আপনি আশ্চর্য হবেন, সব নবী রাসূলের উম্মতেরা গুনার কারণে জাহান্নামে যাওয়ার আগে তাদেরকে হাত কড়া পড়াবে, পায়ের বেড়ি পড়াবে। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন হাবিবুল্লাহর উম্মতদেরকে হাতের কড়া পড়ানো হবে না, পায়ের বেড়ি পড়ানো হবে না। মালিক হইল জাহান্নামের প্রধান দারোগা, 18 জনের সাথে পিরাপিরি করবে। এদের হাতের করা পড়াও নাই কেন? এই 18 জন বলবে পড়াইছিলাম কয়বার, শতবার পড়াই ছুটতে যায়, পায়ের টাকা পায়েরটাও পড়াই ছুটে। এদের চেহারা কালো হয় না কেন? জানি না, সব মানুষের চেহারা কালো হয়, এদের যতই পুরি চেহারা আরো সুন্দর হয়ে যায়। এরা কারা? এরা কইতারি না কারা, কিন্তু এরা বেতালিয়া পার্টি। এই বেতালিয়া পার্টিরে লাগাই ছুটতে যায়। এই পার্টি সব নবীর উম্মতেরা পুলসেরাতের কিনারে যায়, পার হইতে যায় নিচে পইরা যাইব। আমার নবীর উম্মতেরা একদল উম্মত পড়ব না, তারা এইভাবে ঝুলিয়া থাকবো। মালিক আইব, 18 জন আইব। এরা কারা? চিনা মনে হয়, 18 জন গো চিনা মনে হয়, তবুও জানো চেনা নয়, মনে হয় পাবলিক গুলারে আমরা চিনি। কেমনে? এগুলা মনে হয় যে হাত করা পড়াইতে পারি নাই, এগুলা হিজাব দেখা যায়। সুবহানাল্লাহ। হাত করার পায়ের বেড়ি পড়াইতে যাত্রা হয়ে যা, কেমনে বুঝলি? এগুলা চেহারা পড়ে নাই, চেহারা এরকম যেমনটা এমনই রয়েছে। সুবহানাল্লাহ। কারণ কি? আর একজন মানুষের সুরতে আইসা বলবে, এই আমারে সিনসার কে আপনি? ওই যে
বলা খাল মাহফিলে যে আশিকির লগে মিলাদ পড়ছিলি, সুবহানাল্লাহ। তোরাও পয়রা জাতি দেখেন, পুলসিরাতের কিনারে আমরা গুনার কারণে পয়রা যাইতেছি, আমরা কিন্তু পড়বো না। এরকম এই উম্মত এরকম করে লটকায় থাকবো। আল্লাহকে মালিক পুলসিরাতে তুই যাও দেখি, এরা লটকায় রয়েছে কেন দাওতে যায়া চেতাচেতি করবো। মালিক তো ব্রিগেডিয়ার জেনারেল, চেতাচেতি করবো 18 জন আমরা কি আর এই পার্টি যেগুলো পড়াইছে ছুটে গেছে গা, পড়াইছে ছুটে গেছে গা, এখন লটকায় রয়েছে কেন লটকায় রয়েছে কই তারি একটু পরে দুরুদ আর মিলাদ সুরত ধইরা আসবে। এই আমারে চিনছস, আমরা কোনো চিনি নাই। তখন কইব ওই যে আশিকির লগে হুজুরের লগে তোরা মিলাদ শরীফ পড়ছিলি, দুরূদ শরীফ পড়ছিলি, আজকে পুলসিরাতের কিনারে তোরাও পড়িয়া যাতি ওই দুরূদ আর মিলাদের কারণে তোরা আর পরশ নাই। আমি আইছি, আল্লাহ আমারে পাঠাইছে মিলাদ আর দুরূদের সুরত দিয়া তোদেরকে জান্নাতে নিয়ে যাইতে বলছে। এই নবীর উম্মত আপনি আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না।